গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 33 নম্বর ক্লাস, এবং 33 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা শুরু করেছিলাম স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেটারই থাকছে আজকে সেকেন্ড ক্লাস, অর্থাৎ পার্ট নাম্বার 2 এর ক্লাস। অলরেডি আমরা এর আগের দিনে পার্ট নাম্বার 1 এর ক্লাসে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু কনসেপ্ট জেনেছিলাম, এবং প্রায় 7 থেকে 8খানা মতো কোশ্চেন কিন্তু আমরা সলভ করেছিলাম। আশা করি প্রত্যেকে আগের ক্লাসটা দেখে এসছো। যদি না দেখে থাকো, এবং এর পাশাপাশি আগে ম্যাথের কিন্তু প্রায় 7খানা টপিক আমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন থেকে। কি বলছে দেখো, কোশ্চেনে বলছে এ বাস ট্রাভেল উইথ এ স্পিড 40 কিলোমিটার ফ্রম হাওড়া টু কলকাতা and return with speed 25 কিলোমিটার পার আওয়ার থ্রু অ্যাট ভেরি পাথ। অর্থাৎ একটা বাস হাওড়া থেকে কলকাতা গিয়েছে কত কিলোমিটার পার ঘন্টা বেগে? 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। ধরে নাও এখানে এই পয়েন্টটা হলো হাওড়া। হাওড়া এখানে ধরো এই বিন্দুটা হলো হাওড়া, আর এখানে ধরো এই বিন্দুটা হলো কি? এই বিন্দুটা হলো কলকাতা। কলকাতা এখানে এই পয়েন্টটা হলো কি? কলকাতা, আর এটা হলো হাওড়া। এবারে দেখো কি বলছে। বলছে দেখো যে হাওড়া থেকে কলকাতা গিয়েছে কত স্পিডে? গিয়েছে দেখো 40 কিলোমিটার পার ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা স্পিডে। আর ফেরার সময় ফিরে এসছে কলকাতা থেকে হাওড়া। কলকাতা থেকে হাওড়াতে ফিরে এসছে কত স্পিডে? বলছে দেখো 25 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসেছে। বলছে ইফ টেক্স 24 মিনিটস মোর দ্যান ইজ রিটার্ন জার্নি, দ্য ডিস্টেন্স বিটুইন কলকাতা। আচ্ছা, এখানে কারেকশন করে নাও, কলকাতা থেকে কলকাতা হবে না, টাইপ মিস্টেক হয়েছে। কলকাতা অ্যান্ড হাওড়া মধ্যে ডিস্টেন্স কত সেটা এখানে বার করতে বলেছে। কলকাতা এবং হাওড়ার মধ্যে কলকাতা এবং হাওড়া কলকাতা এবং হাওড়ার মধ্যে ডিস্টেন্স কত সেটা বার করতে বলেছে। এখানে কারেকশন করে নাও, এখানে লিখে নাও হাওড়া। কলকাতা এবং হাওড়ার মধ্যে ডিস্টেন্স কত? তো ইজি কোশ্চেন। আমরা সূত্র কি শিখিয়েছিলাম? বলেছিলাম যে ডিস্টেন্স বার করতে বললে ডিস্টেন্স ইকুয়াল টু এবং ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছ কি আছে? ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে, কারণ যে দূরত্ব যাওয়ার সময় 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছে, সেই একই দূরত্ব ফেরার সময় কিন্তু কলকাতা থেকে আবার হাওড়াতে ফেরার সময় 25 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরছে। তো ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই, নিচে ডিফারেন্স লিখবো না অ্যাডিশন লিখবো? তার জন্য কোশ্চেনটা একটু ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনে দেখো বলছে ইফ টেক্স 24 মিনিটস মোর দ্যান ইন ইটস রিটার্ন জার্নি, দ্য ডিস্টেন্স বিটুইন। তো মোর দ্যান বলেছে মানে এর অর্থ কি? এর অর্থ হলো এখানে টাইমের ডিফারেন্স বলা আছে। সুতরাং সূত্র কি হবে? সূত্র এখানে হবে কিন্তু ডিফারেন্স, স্পিড 1 স্পিড 2 এর ডিফারেন্স ইনটু এখানে হয়ে যাবে টাইমের কি? টাইমের ডিফারেন্স। তো এখানে ভ্যালুগুলো পুট করো। স্পিড 1 এর ভ্যালু কত বলা আছে? 40। স্পিড 2 25। 40 আর 25-এর ডিফারেন্স কত? তো 40-25-এর ডিফারেন্স বিয়োগ করো। 40-25 ডিফারেন্স হবে 15। বিয়োগ না করতে পারলে সাইডে করে নাও, 40 মাইনাস 25 সমান কত? সমান হলো 15। তো 15 ডিফারেন্স এখানে বসালাম ইনটু টাইমের ডিফারেন্স কত বলেছে? 24 মিনিটস। টাইমের ডিফারেন্স কত বলেছে? 24 মিনিট। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে এই পর্যন্ত লিখে কাটাকুটি করে অ্যান্সার ভুল করে চলে আসে। কেন ভুল করে? কারণ দেখো এই 40 ইন্টু 25/15 অর্থাৎ স্পিডের যেটা, এইটার কিন্তু টোটালটা কিলোমিটার পার ঘন্টা বেগে, কিন্তু এর একক আছে, এর ইউনিট আছে। কিন্তু এখানে টাইমটা যেটা আমি এর সঙ্গে গুণ করছি সেটা মিনিট এককে আছে। তো মিনিটকে আমার কি করতে হবে? যেহেতু কিলোমিটার পার ঘন্টা এককে আছে, তো মিনিটকে আমাকে করতে হবে কি? আমাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবার এখান থেকে কাটাকুটি করো। এখান থেকে দেখো, 0 0 কেটে গেল। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 4 6 24।
5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 5 25। সুতরাং এখান থেকে পাচ্ছ কত, 4 5 20 এবং 4 20 কত, 80, 80 বাই 3 সমান সমান 3 2 6, 2 0 মানে 3 6 18, 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার। 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার অ্যান্সার হবে, দেখো অপশান নাম্বার সিতে আছে, অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, এ পার্সন মুভস উইথ এ স্পিড অফ 11/13 অফ হিজ রিয়েল স্পিড অ্যান্ড হি ইজ ডিলেড বাই 20 মিনিটস। কি বলছে, একটা ব্যক্তি তার যে নর্মাল স্পিড আছে, তার যে প্রকৃত স্পিড আছে, সেই প্রকৃত স্পিডের 11/13 ভাগ স্পিডে সে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে তার 20 মিনিট কিন্তু লেট হচ্ছে। বলছে ফাইন্ড আউট দ্য রিয়েল স্পিড ইন দ্য কভারিং দ্য ডিস্টেন্স। তো এখান থেকে দেখো, এখানে দুটো স্পিড বলেছে, একটা হলো নর্মাল স্পিড, নর্মাল নর্মাল স্পিড, আরেকটা বলেছে এখনকার বর্তমান স্পিড। তো আমি সেটাকে লিখছি নাও, নাও স্পিড। এরপরে যদি এই টাইপের কোশ্চেন আসে শুধু নাও লিখবো আর নর্মাল লিখবো, স্পিড আর বেকার লিখে টাইম ওয়েস্ট করবো না। তো এখান থেকে দেখো এখানে কি বলেছে, 11/13 ভাগ। তো 11/13 ভাগের কি বলেছে, বলছে 11/13 ভাগের, আচ্ছা নর্মালটা কেটে দিই, রিয়েল লিখি, কারণ এখানে কোশ্চেনে রিয়েল আছে, রিয়েল স্পিড, রিয়েল স্পিড। আচ্ছা 11/13 ভাগ অফ ইস রিয়েল স্পিড। তো নিচে যে সংখ্যাটা থাকে, হরে যেটা থাকে, সেটা হয় প্রকৃত স্পিড। আর এখনকার স্পিড বা বাস্তবিক স্পিড এখন কত, এখনকার স্পিড হলো ওপরে যেটা থাকে সেটা হলো এখনকার স্পিড। তাহলে নাও স্পিড কত, নাও এখন স্পিড হলো 11 আর রিয়েল স্পিড হলো 13। সেই কারণে 13 যদি তোমার রিয়েল স্পিড হয়, 13-র 11/13 অংশ, 13 কেটে গেল, তাহলে এখন স্পিড কত, 11। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস দেখো, সেখানে এই সমস্ত জিনিস ডিটেলসে একদম তোমাদের হাতে ধরে শেখানো হয়েছে। আর এগুলো রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট। তাই কোনো স্টুডেন্ট ফার্স্ট টাইম যদি এই ক্লাস দেখে থাকো, তাদেরকে বলবো আগে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস দেখে আসো, কারণ আগে যে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছে, প্রত্যেকটা ক্লাস পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো হবে বা এখন যে ক্লাসগুলো দেখছো তার সাথে কিন্তু ইন্টারলিঙ্ক আছে। এবং তোমরা ভালোভাবে জানো, ম্যাথের প্রত্যেকটা ক্লাস পরবর্তী অন্য কোনো টপিকের সাথে কিন্তু সেটা ইন্টারলিঙ্ক থাকে। তাই বারবার বলছি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো। আর যদি কেউ প্রিভিয়াস ক্লাস দেখে এই ক্লাস করো, রিভিশন যদি না করে থাকো, তাদেরকে বলবো নির্দিষ্ট দিন অন্তর প্রিভিয়াস ক্লাসগুলোকে রিভিশন করবে। তো এখান থেকে রিয়েল স্পিড এবং এখনকার বর্তমান স্পিডের আমরা কি পেয়ে গেছি, রেশিও পেয়ে গেছি। এই রেশিওটা কিসের পেয়েছি, আমরা স্পিডের রেশিও পেয়েছি। এবং আমরা স্পিডের রেশিও পেলে সেখান থেকে আমরা টাইমের রেশিও বার করতে পারি। টাইমের রেশিও কি হয়, টাইমের রেশিও উল্টে যায়, কারণ কি স্পিড এবং টাইম একে অপরের ব্যস্ত অনুপাতে থাকে। সব কিছুই কিন্তু আমরা আগের ক্লাসে ডিটেলসে ডিসকাস করেছি। এবং টাইমের রেশিও উল্টে যাচ্ছে, উল্টে গেলে 11:13 হচ্ছে। উল্টে গেলে কিভাবে 11:13 হচ্ছে, এগুলো সব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট, সেখানে আমরা শিখিয়ে এসেছি। যাই হোক, এখান থেকে আমরা টাইমের রেশিও পেয়ে গেলাম। টাইমের রেশিও যেহেতু পেয়ে যাচ্ছি, এখান থেকে টাইম ডিফারেন্স দেখি রেশিওতে। তো টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হলো অনুপাতে 2। এবং এই টাইম ডিফারেন্সের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 20 মিনিট। তো অনুপাতে 2 এর ভ্যালু কত, অনুপাতে 2 এর ভ্যালু হলো 20 মিনিট। অনুপাতে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হলো 10 মিনিট। কি বার করতে বলেছে, ফাইন্ড আউট দ্য রিয়েল স্পিড ইন দ্য কভারিং দ্য ডিস্টেন্স। অর্থাৎ রিয়েল স্পিড কত সেটা এখান, ফাইন্ড আউট দ্য রিয়েল স্পিড ইন দ্য কভারিং, রিয়েল টাইম হবে। ফাইন্ড আউট দ্য, কারণ অপশানে সব টাইম দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য রিয়েল টাইম, কোশ্চেন টাইপিং মিস্টেক আছে, এটা রিয়েল টাইম লেখো। find out the real time, find out the real time in the covering the distance, distance কভার করতে প্রকৃত সময় কত লাগছে। তো প্রকৃত সময় কোনটা, প্রকৃত সময় হলো 11। তো এখান থেকে আমি 11-র ভ্যালু বার করব। তো 11 সমান কি হবে, 10 × 11 মিনিট
সমান সমান কত হচ্ছে 110 মিনিট। 110 মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং ওদিকে থাকছে কত 50 মিনিট। 1 ঘন্টা 50 মিনিট যেটা আছে অপশান নাম্বার এতে। তো অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। অপশান নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এই প্রত্যেকটা কোশ্চেনের তোমাদের রিভিশন করতে সব থেকে সুবিধা হবে যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো পিডিএফ তোমাদের প্রোভাইড করা হচ্ছে, স্ক্রিন পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ বোর্ড ওয়ার্কিং অবস্থায়, ঠিক এরকম স্ক্রিন পিডিএফ তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। কিভাবে ডাউনলোড করতে পারবে এই পিডিএফগুলো, নিচের দেখো ডেসক্রিপশন বক্স, এই যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো নিচের দিকে, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, মানে আজকে যেটা দেখছো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা আরেকটা ভাবে মানে শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি কিছুই না, এই প্রসেসটা বুঝতে পারলে এখান থেকেই সেই শর্টকাট পদ্ধতি ডিরাইভ করা হয়েছে। শর্টকাট পদ্ধতিটা কি, এখান থেকে দেখো ডাইরেক্টলি তোমরা বলতে পারো, যদি সেম কোশ্চেন থাকে এবং ডিজিট যদি আলাদা থাকে, তাহলে রিয়েল টাইম, রিয়েল টাইম বা বাস্তবিক সময়, রিয়েল টাইম ইকুয়াল টু কত, এখানে দেখো ভগ্নাংশ কত ছিল, 11/13 ভগ্নাংশ ছিল, 11/13, আর 13 কি ছিল অফিস রিয়েল স্পিড। তো এখান থেকে ওপরে 11 যেটা লেখা আছে, 11 একদম দেখে দেখে এখানে 11 লিখে দাও। এবার 11 আর 13 ডিফারেন্স কত, 11 আর 13 ডিফারেন্স হলো 2, 2টাকে 11 নিচে লেখো, এর সাথে গুণ করো যে সময়টা এখানে দিয়েছে, সময় কত দিয়েছে 20 মিনিট, তো এর সাথে গুণ করো কত, গুণ করবে 20 মিনিট। তাহলে কি বললাম, আরও আরেকবার বোঝাচ্ছি, শর্টকাট পদ্ধতি এটা। শর্টকাট পদ্ধতি কিছুই না, আমরা ডিরাইভ করেছি এই প্রসেস থেকেই ডিরাইভ করেছি। তো যখনই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ফার্স্টে এই প্রসেস প্র্যাকটিস করবে, তারপর শর্টকাট পদ্ধতি প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, যদি প্র্যাকটিস লেভেল ভালো থাকে তাহলে ডাইরেক্টলি তোমরা শর্টকাটে অ্যান্সার করে চলে আসতে পারবে। আর অনেক সময় এমনটা হয় এক্সামের প্রেশারে শর্টকাট, কারণ দেখবে তোমাদের টোটাল ম্যাথস টপিক কমপ্লিট হতে হতে প্রচুর শর্টকাট নিয়ম তোমরা শিখে গেছো, এবং এক্সাম হলে যখন এক্সাম দিতে যাচ্ছ কিছু শর্টকাট নিয়ম তখন এক্সাম টাইমে মনে পড়ে না। তাই এক্সামের সুবিধার্থে তোমরা শর্টকাটের পাশাপাশি বেসিক যেগুলো শেখানো হচ্ছে সেগুলোও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তো এখানে দেখো, এখানে কি বললাম, এখানে বললাম রিয়েল টাইম। রিয়েল টাইম কি হবে, এখানে 11/13 ভগ্নাংশ দেওয়া আছে, তো উপরে লবে যেটা দেওয়া আছে অর্থাৎ নিউমেরেটার, উপরেরটাকে বলা হয় কি, উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় কি আমরা জানি হর, অর্থাৎ লবকে বলা হয় নিউমেরেটার আর হরকে বলা হয় ডিনিউমেরেটার। তো লবে যেটা আছে সেটা এখানে লেখো, উপরে লিখলে 11। লব এবং হরের ডিফারেন্স দেখো, লব এবং হরের ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 2, এই 2টাকে নিচে লেখো, ইনটু কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে দেখো টাইম কত দেওয়া আছে, 20 মিনিট টাইম দেওয়া আছে, তো এর সাথে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা গুণ করো 20 মিনিট, কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 110, 110 মিনিট। তো 110 মিনিট মানে কত, 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, এটাই হয়ে যাবে অ্যান্সার, এটাই হয়ে যাবে অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে এ পারসন 25 মিনিটস লেট অ্যান্ড রিচড হিজ অফিস ইন দ্য টাইম হোয়াইল মুভিং দ্য স্পিড 3.1/2 অফিস নর্মাল স্পিড। একদম সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর শর্টকাট পদ্ধতিতে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। কি বলছি, পারসন ডিপার্ট 25 মিনিটস লেট, এ পার্সনের একটা ব্যক্তির 25 মিনিট লেট হচ্ছে তার অফিসে পৌঁছাতে, হোয়াইল হি মুভিং স্পিড অফ হিজ নর্মাল স্পিড, তার বাস্তবিক যে স্পিড ছিল, যে স্পিডে সে নর্মালি হাঁটে, সেই স্পিডের 3.1/2 স্পিডে সে কি করেছে, 3.1/2 স্পিডে সে হেঁটেছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এখানে জানতে চাইছে হাউ মাচ টাইম উইল টেক দ্য পার্সন টেক টু রিচ দ্য অফিস হোয়াইল মুভিং উইথ হিজ নর্মাল স্পিড। যদি সেই ব্যক্তিটা তার নর্মাল স্পিডে যেত তাহলে কত সময় লাগতো। তো দেখো এখানে কি বলেছে, এখানে আগে সবার প্রথমে আমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করব। তো এখানে
এখানে রিয়েল টাইম আমার বার করতে হবে কি রিয়েল রিয়েল টাইম। তো রিয়েল টাইমের জন্য এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ কত দেওয়া আছে 3/1/2, 3/1/2। তো 3×2 আর 1 হলো 7, 7/2। তো ওপরে লবে কি আছে 7, তো এখানে লিখছি আমি 7। 7 আর 2 এর ডিফারেন্স কত, 7 আর 2 এর ডিফারেন্স হলো 5। তো নিচে লিখছি কত 5 ইন্টু টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 25 মিনিটস। টাইম কত 25 মিনিটস টাইম দেওয়া আছে। এবার কাটাকুটি করো, 5 আর 25 কাটলে কত হয়, 5×5 = 25, 5 সাথে কত হচ্ছে 35 মিনিট। অর্থাৎ এক লাইনেই দেখো অ্যান্সার চলে আসলো। কত সময় লাগছে, 35 মিনিট সময় লাগবে যদি সে তার নর্মাল স্পিডে যায়। আশা করি বোঝাতে পেরেছি। এটা গেল ফার্স্ট পদ্ধতি বা বলতে পারো শর্টকাট পদ্ধতি। এবার বেসিক যে পদ্ধতিতে আমরা সলভ করেছিলাম সেই পদ্ধতিতে এখানে সলভ করে দেখি। এখানে নর্মাল স্পিড আছে, নর্মাল স্পিড আর এখনকার তার স্পিড, নাও বর্তমান তার স্পিড। তো ভগ্নাংশ কি পেয়েছিলাম 3/1/2 ভাঙলে কত হচ্ছে 7/2। তো এখন স্পিড, নর্মাল স্পিড যদি 1 হয় তাহলে নর্মাল স্পিডের 1-এর কত হচ্ছে 7/2। যদি না বুঝতে পারো এইভাবে গুণ করে নিতে পারো। তাহলে এখান থেকে 2 এবার উভয় পক্ষে গুণ করলে নর্মাল স্পিড এবং এখনকার স্পিডের মধ্যে রেশিও পেয়ে যাচ্ছ কি, স্পিডের রেশিও পেয়ে যাচ্ছ এখান থেকে 2:7। স্পিডের রেশিও যেই পেয়ে গেলাম আমরা এখান থেকে টাইমের রেশিও পেয়ে যাব। টাইমের রেশিও কি হচ্ছে 7:2 হয়ে যাচ্ছে টাইমের রেশিও। এখান থেকে কি বলছে কোশ্চেনে, কোশ্চেনে বলছে যে 25 মিনিট লেট হচ্ছে। এর ফলে কি হচ্ছে 25 মিনিট লেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের টাইমের ডিফারেন্স 7 আর 2 টাইমের ডিফারেন্স কত হচ্ছে অনুপাতে 5। অনুপাতে 5-এর ভ্যালু বলা আছে কত 25 মিনিট। অনুপাতে 5-এর ভ্যালু কত বলা আছে, বলা আছে 25 মিনিট। তাহলে অনুপাতে 1-এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে 5 মিনিট। কি বার করতে বলেছে এখান থেকে, এখান থেকে বার করতে বলেছে যে নর্মাল স্পিডে গেলে কত সময় লাগবে। তাহলে নর্মাল স্পিডে গেলে সময় বলতে 7, 7-এর ভ্যালু আমার বার করতে হবে। তো অনুপাতে 7-এর ভ্যালু কত হবে 5×7 মিনিট। 5×7 সমান সমান কত হচ্ছে 35 মিনিট। সমান সমান কত হচ্ছে 35 মিনিট। কত হলো 35 মিনিট, 35 মিনিট অ্যান্সার আসে। 35 মিনিট এখান থেকে অ্যান্সার চলে আসছে, অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো দুটো প্রসেসই দেখিয়ে দিলাম এবং কোশ্চেনটা কিন্তু আরও আরেকবার রিভিশন হয়ে গেল। পরের কোশ্চেনে চলে আসার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি, এনটিপিসি, রেলের গ্রুপ ডি এর পাশাপাশি এসএসসি এর প্রত্যেকটা এক্সাম, সিজিএল, সিএইচএসএল থেকে শুরু করে জিডি কনস্টেবল এক্সাম, প্রত্যেকটা এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম এবং পিএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের প্রিলি অ্যান্ড মেন্সের পুরো টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা এই ফাউন্ডেশন ব্যাচটা কমপ্লিট করতে পারো। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এর মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নেবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এমনকি যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোয়ারিজ থাকে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কোয়ারিজটা জানাবে, সেখান থেকে তোমরা রিপ্লাইও কিন্তু পেয়ে যাবে। কিন্তু কেউ নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটিতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো।
12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে বলছে এ পার্সন রিচেস এ প্লেস ইন 26 আওয়ার লেট হোয়াইল মুভিং উইথ এ স্পিড 7/13 অফ হিজ, এখানে একটু কারেকশন করে নাও, 7/13 অফ হিজ রিয়েল স্পিড। ইফ দ্য পার্সন মুভস উইথ হিজ রিয়েল স্পিড, যদি ব্যক্তিটা তার প্রকৃত স্পিডে যায়, হাউ মাচ টাইম উইল বি সেভড, তাহলে কত টাইম সে বাঁচাবে, কত টাইম সে সেভ করবে। তো এখানে দেখো রিয়েল স্পিড আর এখনকার স্পিড, রিয়েল স্পিড এখনকার স্পিড, স্পিডের রেশিও কি হচ্ছে, স্পিডের রেশিও রিয়েল স্পিড এবং এখনকার স্পিডে। তো রিয়েল স্পিড যদি 13 হয় তাহলে এখনকার স্পিড কী হবে, 13-র 7-এর 13, 13-র কী হবে 7-এর 13 ভাগ, তাহলে 13 কেটে গেল, তাহলে এখনকার স্পিড হবে কত, 7 হয়ে যাচ্ছে। স্পিডের রেশিও পেয়ে গেছি মানে আমরা পেয়ে যাব এখান থেকে সময়ের রেশিও, সময়ের রেশিও কী হবে, জাস্ট উল্টে যাবে, 7:13 হবে। এবার এখানে দেখো এখানে কি বলছে, এ পার্সন রিচেস 26 আওয়ার লেট হোয়াইল মুভিং উইথ এ স্পিড 7/13 অফ হিজ রিয়েল স্পিড, মানে কি হচ্ছে 26 ঘন্টা টাইম লাগছে, যখন 26 ঘন্টা এ পার্সন রিচেস এ প্লেস 26 আওয়ার হোয়াইল হি মুভিং, এখানে লেটটা কেটে দাও, 26 আওয়ার 26 ঘন্টায় পৌঁছাচ্ছে, যখন সে কি, যখন সে তার রিয়েল স্পিডের 7/13 ভাগ স্পিডে সে যাচ্ছে। অর্থাৎ এখানে এই 13-র ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে, 13-র ভ্যালু অনুপাতে 13-র ভ্যালু বলে দিয়েছে কত, অনুপাতে 13-র ভ্যালু বলে দিয়েছে 26 আওয়ার, অনুপাতে 13-র ভ্যালু বলে দিয়েছে কত, 26 ঘন্টা। তো একের ভ্যালু কি হবে, একের ভ্যালু হবে 26কে 13 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত, 2 ঘন্টা। রিয়েল টাইম কত সময় লাগবে, মানে 7-এর ভ্যালু বার করো, তাহলে অনুপাতে 7-এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 2 × 7 সমান সমান কত, 14 ঘন্টা। তার মানে 7 মানে কত ঘন্টা বলতে পারি, 14 ঘন্টা। রিয়েল টাইম কত লাগছে, 14 ঘন্টা টাইম লাগছে। কিন্তু যখন সে তার রিয়েল স্পিডের 7/13 অংশ স্পিডে যাচ্ছিল তখন টাইম লাগছিল কত, তখন টাইম লাগছিল কিন্তু 26 ঘন্টা। তাহলে কত টাইম সে বাঁচাচ্ছে যদি সে তার রিয়েল স্পিডে যায়, তাহলে টাইম টাইম সেভ, কত টাইম সেভ হচ্ছে, 26 ঘন্টা থেকে 14 ঘন্টা বিয়োগ করে দাও, 26 ঘন্টা থেকে 14 ঘন্টা বিয়োগ করলে পেয়ে যাচ্ছে কত, 12 ঘন্টা অ্যান্সার হয়ে যাবে। সে 12 ঘন্টা কিন্তু টাইম সেভ করছে, অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে 65 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য স্পিড অফ এ বাস বাট বিকজ অফ ফ্রিকোয়েন্ট ইন্টারাপশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, বিভিন্ন এক্সামে বা বলতে পারো এসএসসি, রেলওয়ে এবং পুলিশের ফেভারিট কোশ্চেন হলো এই কোশ্চেন, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছেড়ে চলে আসে, আর এর মতো ইজি কোশ্চেন কিন্তু হয় না। দেখবে এক লাইনে তোমরা সলভ করতে পারবে। আগে কি বলেছে সেটা আগে এখানে বোঝাই। বলছে 65 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা বাস কি হচ্ছে, একটা বাস চলছে, কিন্তু বিকজ অফ ফ্রিকোয়েন্ট ইন্টারাপশন ইস স্পিড ইজ 52 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ বাসটা থেমে থেমে যাওয়ার জন্য তার স্পিড কত হয়ে যাচ্ছে, তার স্পিড হয়ে যাচ্ছে এখন 52 কিলোমিটার পার ঘন্টা। তো হাউ লং ডাজ টু স্টপ ইচ আওয়ার, সে প্রত্যেক ঘন্টায় কত সময় করে সেই বাসটা থামছে সেটাই বার করতে হবে। ধরো এ হলো একটা পয়েন্ট, এ হলো একটা বিন্দু, আর এদিকে বি হলো একটা বিন্দু। এবার এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন বাসটা যাচ্ছে নন স্টপ, যখন যাচ্ছে নন স্টপ না থেমে যখন যাচ্ছে তখন কত স্পিডে যাচ্ছে, 65 কিলোমিটার পার ঘন্টা বেগে নন স্টপ সে বাসটা যাচ্ছে। এবার এবার দেখো এখানে, এবার ওই সেম বাসটা যখন থামতে থামতে যাচ্ছে, যখন স্টপ দিতে দিতে যখন যাচ্ছে, তখন বাসটা কত স্পিডে যাচ্ছে, 52 কিলোমিটার পার ঘন্টা বেগে সেই বাসটা যাচ্ছে। অর্থাৎ এর থেকে কি বুঝতে পারছি, এর থেকে বুঝতে পারছি যে
সাপোজ এক ঘন্টায় ধরো এ পজিশন থেকে বি পজিশনে গেল, এক ঘন্টায় বাসটা এক ঘন্টায় বাসটা ধরো এ পজিশন থেকে বি পজিশনে গেল, তাহলে যদি 65 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তার মানে এক ঘন্টায় কত দূরত্ব যাবে? এক ঘন্টায় যাবে 65 কিলোমিটার দূরত্ব। তার অর্থই তো 65 কিলোমিটার/আওয়ার। তাহলে এক ঘন্টায় বাসটা কত দূরত্ব যাবে? 65 কিলোমিটার দূরত্ব বাসটা যাবে, যদি নন স্টপ যায় এক ঘন্টায়। আবার যদি স্টপ দিতে দিতে যায়, তাহলে কত সময় যাবে? 52 কিলোমিটার/ঘন্টা স্পিডে। তার মানে এক ঘন্টায় 52 কিলোমিটার, অর্থাৎ সাপোজ ধরো এরকম পজিশনে 52 কিলোমিটার হবে। তো এই পজিশনটা ধরে নিচ্ছি সি। তো সি পজিশন পর্যন্ত যাবে, তাহলে এ থেকে সি এর দূরত্ব কত? 52 কিলোমিটার হলো এ থেকে সি এর দূরত্ব। তাহলে এক ঘন্টায় সে কত কিলোমিটার কম গেল? তো এই দূরত্বটা কম যাচ্ছে। কোন দূরত্বটা? দেখো এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে দেখো এই দূরত্বটা সে কম যাচ্ছে, অর্থাৎ সি থেকে বি পর্যন্ত এক ঘন্টায় কম যাচ্ছে। কেন কম যাচ্ছে? কারণ সে স্টপেজ দিতে দিতে আসছে, থামতে থামতে আসছে, সেই কারণে কম যাচ্ছে। তাহলে কত কিলোমিটার কম গেল? এটা 65 থেকে 52 বিয়োগ করে দাও, কারণ টোটালটা 65 আর এই পর্যন্ত হলো 52, বিয়োগ করলে পেয়ে যাচ্ছ। এখান থেকে বিয়োগ করলে 3, এখান থেকে 1, অর্থাৎ 13 কিলোমিটার। 13 কিলোমিটার কিন্তু কম যাচ্ছে। কিসের জন্য কম যাচ্ছে? থামার জন্য কম যাচ্ছে। তাই বাস থামার সময়, বাস থামার বাস থামবে কত কত সময়? বাস থামার সময়, বাস থামার সময় ইকুয়াল টু এই যে ডিস্টেন্সটা পেলে 13 বাই টোটাল ডিস্টেন্স কত ছিল? টোটাল ডিস্টেন্স ছিল 65 কিলোমিটার। 13/65 কি হয়ে যাবে? ঘন্টা। 13/65 ঘন্টা। এবার কাটাকুটি যাচ্ছে, 13 দিয়ে কাটলে 5 13 65। সুতরাং 1/5 ঘন্টা। 1/5 ঘন্টাকে মিনিটে কনভার্ট করো, 1/5 ইন্টু 60 মিনিট। কাটলে এখান থেকে 5 দিয়ে কাটলে 5 12 60, অর্থাৎ কত হচ্ছে? 12 মিনিট। 12 মিনিট, 12 মিনিট। তাহলে প্রত্যেক ঘন্টায় বাস কত মিনিট করে স্টপেজ দেবে? 12 মিনিট করে স্টপেজ দেবে। প্রত্যেক ঘন্টায় কত মিনিট? 12 মিনিট করে স্টপেজ দেবে। জাস্ট এক লাইনে কিন্তু অ্যান্সার চলে আসবে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আশা করি বোঝাতে পেরেছি। যদি ডাউট থেকে থাকে তবে বলবো ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে এই 13 নম্বর কোশ্চেনটা, তাহলে আশা করব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, পরের ক্লাসে তোমাদের সেই ডাউট ক্লিয়ার করা হবে, বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে ডাউট ক্লিয়ার করা হবে। আচ্ছা, এই কোশ্চেনটার আরেকটা সেকেন্ড মেথড আছে। সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড হলো বলতে পারো এখান থেকেই ডিরাইভ করা হয়েছে, এই লজিক থেকেই। সেটা শর্টকাট মেথড বলতে পারো, শর্টকাট মেথড, শর্টকাট পদ্ধতি। তো সেকেন্ড মেথডটা কি? তো সেকেন্ড মেথডও থামার সময়, লেখো থামার, বাস হোক বা যে গাড়ি দিক না কেন, থামার সময় কত সময় সে স্টপেজ নেবে। তো থামার সময় ইকুয়াল টু কি? ডিফারেন্স, ডিফারেন্স বাই, ডিফারেন্স বলতে কি? ডিফারেন্স বলতে দেখো এখানে যে দুটো কিলোমিটার দেওয়া থাকবে সেই কিলোমিটার/ঘন্টার মানে স্পিডের ডিফারেন্স বাই কি হবে? বাই হয়ে যাবে যে গ্রেটার স্পিড যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এখান থেকে লিখে রাখতে পারো গ্রেটার ভ্যালু, বড় ভ্যালু যেটা দেওয়া থাকবে, গ্রেটার ভ্যালু, গ্রেটার ভ্যালু, ডিফারেন্স বাই কি? ডিফারেন্স বাই গ্রেটার ভ্যালু, ডিফারেন্স বাই কি? গ্রেটার ভ্যালু। এবার দেখো ডিফারেন্স কিসের ডিফারেন্স? স্পিডের ডিফারেন্স। তো স্পিড কি কি দেওয়া আছে এখানে? স্পিড আছে দেখো 65, আর স্পিড আছে কত? 52। তো এই দুটোর ডিফারেন্স বাই এর মধ্যে বড় কোনটা? বড় হলো 65। তো থামার সময় তোমরা এখান থেকে পেয়ে গেলে, বিয়োগ করলে কত হচ্ছে? 13 বাই কত হচ্ছে? 65, কাটাকুটি করলে ওই 1/5 ঘন্টা হবে, 1/5 ঘন্টা, এবং 1/5 ঘন্টা মানে মিনিটে কনভার্ট করলে হয়ে যাচ্ছে কত? 12 মিনিট। তো এটা গেল শর্টকাট পদ্ধতি, এখান থেকেই আমরা ডিরাইভ করেছি। তো তোমরা যেটা মনে রাখবে, কারণ এটাও ওই একই লাইনে, কিভাবে আসলো সেটা আমি এখান থেকে ডিটেলসে ডিসকাস করেছি, আর এটা হলো শর্টকাট পদ্ধতি। তো দুটো পদ্ধতিই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।
এবং কোশ্চেনটা বেসিক তো জানা থাকলো, শর্টকাট পদ্ধতিও তোমাদের জানা থাকলো। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন দেখো, একদম সেম কোশ্চেন। কি বলছে, এখানে বলছে ইট দেয়ার ইজ নো ইন্টারাপশন ইন দ্য পাথ এ পারসন কভার এ পার্টিকুলার ডিস্টেন্স উইথ এ স্পিড 120 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ কোনো ইন্টারাপশন না থাকলে, যাতায়াতের পথে কোনো বাধা না থাকলে, তাহলে 120 কিলোমিটার পার ঘন্টায় বেগে যায়। বিকজ অফ ইন্টারাপশন, বাধা প্রাপ্ত হওয়ার জন্য, ইট কভার এ ডিস্টেন্স উইথ স্পিড 100 কিলোমিটার। অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়ার জন্য সে এখন বর্তমানে 100 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে কত সময় প্রত্যেক ঘন্টায় স্টপেজ দিয়েছে, বলছে হাউ মেনি মিনিটস ডাজ ইট স্টপ ইচ আওয়ার, প্রত্যেক ঘন্টায় কত মিনিট করে স্টপেজ দিয়েছে। তো থামার সময় ইকুয়াল টু কি, থামার সময় ইকুয়াল টু বলেছি যে এদের ডিফারেন্স বলতে আগে 120 এবং 100 এদের ডিফারেন্স লেখো, ডিফারেন্স বাই এদের মধ্যে বড় ভ্যালু কোনটা, বড় ভ্যালু হলো 120। তো এত ঘন্টা সময় লাগবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, বিয়োগ করলে 20, এখান থেকে নিচে আসছে কত, 120, কাটলে কত হচ্ছে 6, 1/6 ঘন্টা। তো 1/6 ঘন্টাকে আমি যদি মিনিটে কনভার্ট করি, তাহলে এর সঙ্গে 60 মিনিট গুণ করে দিলাম, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 10। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 10 মিনিট করে থামবে, 10 মিনিট করে স্টপেজ দেবে। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আই ট্রাভেল অন এ সাইকেল অ্যাট এ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। আমি একটা সাইকেলে ট্রাভেল করছি কত স্পিডে, 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। এভরি 20 কিলোমিটার আই টেক রেস্ট ফর 20 মিনিট। প্রত্যেক 20 কিলোমিটার অন্তর আমি কি করছি, 20 মিনিট করে রেস্ট নিচ্ছি। দেন হাউ মাস টাইম উইল আই কভার এ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার কভার করতে আমার কত সময় লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্ট ফার্স্টে দেখো কি বলছে, সে প্রত্যেক 20 কিলোমিটার যাচ্ছে এবং কত সময় করে দাঁড়াচ্ছে, 20 মিনিট করে দাঁড়াচ্ছে। অর্থাৎ ধরো ব্যক্তিটা এ পজিশন থেকে যাত্রা শুরু করলো, ধরো এই পজিশন থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পরে সে প্রথমে 20 কিলোমিটার গেল। কত কিলোমিটার গেছে, 20 কিলোমিটার। এই পর্যন্ত কত, 20 কিলোমিটার। 20 কিলোমিটার গেল, 20 কিলোমিটার গিয়ে এখানে থামছে। কত মিনিটের জন্য থামছে, 20 মিনিটের জন্য থামলো। 20 মিনিটের জন্য থামলো। এরপর আবার সে 20 মিনিট রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলো। আবার কত গেল, 20 কিলোমিটার। তাহলে 20 আর 20 এখন হয়ে গেল কত, 40 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আবার এর ফলে সে কত মিনিটের জন্য রেস্ট করছে, 20 মিনিটের জন্য রেস্ট করছে। আবার সে 20 কিলোমিটার গেল, তাহলে 40 আর 20 কত হলো, 60 কিলোমিটার হলো। আবারও সে 20 মিনিটের জন্য কিন্তু রেস্ট করছে। এরপর দেখো, এরপর এরপর কি হচ্ছে, এরপর দেখো যখন আরো 20 কিলোমিটার চলে গেল, 80 কিলোমিটার হয়ে গেল, 60 আর 20 কত, 80 কিলোমিটার, তখন কিন্তু সে আর রেস্ট করবে না, কারণ সে কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে। তাহলে এখান থেকে কত মিনিট সে রেস্ট করলো, এখান থেকে দেখো যখন যখন সে এই পজিশন থেকে এই পজিশনে গেল, তখন এখানে এসে সে কিন্তু রেস্ট করলো। তাহলে একবার রেস্ট করলো। আবার যখন এখান থেকে 40 কিলোমিটার এই পর্যন্ত গেল, এখানে এসেও আবার 20 মিনিটের জন্য রেস্ট করলো। আবার এখান থেকে যখন এখানে আসলো, তখনও কিন্তু এখানে এসে 20 মিনিটের জন্য বিশ্রাম নিল, রেস্ট করলো। কিন্তু ঠিক যখন সে 80 কিলোমিটার তার গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছে, তখন এখানে এসে কিন্তু সে রেস্ট করবে না। এটাই হলো বোঝার কনসেপ্ট। এটা সেই তোমাদের এর আগের দিনে বলছিলাম যে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে বাঁদরের একটা কোশ্চেন আসবে, এবং এর আগে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমে এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। তো সেই কনসেপ্টটাই হলো কিন্তু এটা, যে যখন সে একদম অন্তিম পজিশন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই পজিশনে গিয়ে সে কিন্তু রেস্ট করবে না। তাহলে সে যদি রেস্ট করে, থামতে থামতে যায় 20 কিলোমিটার অন্তর, তাহলে সে কতবার থামবে। তো এখানে লেখো প্রতি
প্রতি 20 কিলোমিটার অন্তর প্রতি 20 কিলোমিটার অন্তর প্রতি 20 কিলোমিটার অন্তর করলে রেস্ট করলে রেস্ট করলে ওই ব্যক্তি থামবে ওই ব্যক্তি ওই ব্যক্তি থামবে কতবার থামবে ওই ব্যক্তি থামবে তো 80-কে বা ডাইরেক্ট ভাগ করে দাও 20 দ্বারা, কারণ টোটাল ডিস্টেন্স কত 80 কিলোমিটার, কত কিলোমিটার পর পর থামছে 20 কিলোমিটার পর পর থামছে, তাই 20 দিয়ে ভাগ করলাম। ভাগ করে যদি ভাগফল মিলে যায় তাহলে এর থেকে 1 বিয়োগ করে দেবে। তো এখান থেকে কাটাকুটি করো, 20 দিয়ে 80-কে কাটলে কত হচ্ছে 4, 4 মাইনাস 1 কত হচ্ছে 3। তো কতবার থামবে 3 বার থামবে। কতবার থামবে 3 বার কিন্তু থামবে। এবার যদি বলি যে ওই ব্যক্তিটা না থেমে যদি তার যে স্পিডে সে যাচ্ছিল, অর্থাৎ আমি যেই স্পিডে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, আমি যদি না থেমে কন্টিনিউ যদি 80 কিলোমিটার যেতাম তাহলে আমার কত সময় লাগতো। তো এখানে লেখো নেক্সট লাইনে, যদি যদি আমি যদি আমি যদি আমি কন্টিনিউ 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 না থেমে সাইকেল চালাই, কন্টিনিউ না থেমে সাইকেল চালাই তাহলে আমার সময় লাগবে, তাহলে তাহলে সময় লাগবে তাহলে সময় লাগবে তাহলে সময় লাগবে কিভাবে পাবো? ওই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমের ওই সূত্র থেকে, অর্থাৎ টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। তো আমার সময় লাগবে, দেখো ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 80 কিলোমিটার, আর টাইম স্পিড দেওয়া আছে কত 10 কিলোমিটার পার ঘন্টা। তো 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, পেয়ে যাব আমি টাইম। 0 0 কেটে গেল, তো আমার তাহলে টাইম লাগতো কত ঘন্টা? 8 ঘন্টা টাইম লাগতো যদি আমি নন স্টপ চালাতাম, অর্থাৎ না থেমে। আচ্ছা, এখানে থেকে লিখে ফেলেছি। যদি আমি না থেমে চালাই, যদি আমি নন স্টপ চালাই অর্থাৎ না থেমে, যদি আমি না থেমে কন্টিনিউ চালাই তাহলে আমার টাইম লাগবে কত? 8 ঘন্টা কিন্তু আমার টাইম লাগবে। তো এবার দেখো যদি আমি থেমে থেমে চালাই তাহলে কত টাইম এক্সট্রা লাগছে। তো আমি থামছি কতবার? আমি থামছি দেখো 3 বার। তো 3 বার যদি আমি থামি তাহলে থেমে থেমে চালালে বা রেস্ট নিয়ে চালালে রেস্ট নিয়ে চললে সময় লাগবে, এক্সট্রা সময় লাগবে, রেস্ট নিয়ে চললে এক্সট্রা সময় লাগবে। কতবার রেস্ট নিচ্ছি আমি? দেখো রেস্ট নিচ্ছি আমি 3 বার। কতবার রেস্ট নিচ্ছি? 3 বার রেস্ট নিচ্ছি, এবং প্রত্যেকবার রেস্ট নেওয়ার জন্য আমি কত সময় ধরে রেস্ট নিচ্ছি? দেখো এখানে কোশ্চেনে বলেছে আমি 20 মিনিটের জন্য রেস্ট নিচ্ছি। তাহলে 3 বার আমি যদি প্রত্যেকবার যদি আমি 20 মিনিটের জন্য রেস্ট নেই, তো 3 × 20 মিনিট, অর্থাৎ 3 20 কত 60 মিনিট। 60 মিনিটের জন্য আমি রেস্ট নিয়েছি, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টা আমি কিন্তু রেস্ট নিয়েছি। আর এমনিতে আমি যদি ওই স্পিডে যেতাম তাহলে যেতে আমার সময় লাগতো 8 ঘন্টা, কিন্তু থেমে থেমে যাচ্ছি তার জন্য আমার আরও এক্সট্রা 1 ঘন্টা টাইম লাগছে, অর্থাৎ আমার ওই গন্তব্যস্থানে পৌঁছাতে টোটাল সময় লাগছে। টোটাল টাইম কত লাগছে? 8 ঘন্টা, আর এই এক্সট্রা 1 ঘন্টা যোগ করে দাও, 9 ঘন্টা কিন্তু আমার টাইম লাগছে। কোন অপশানে আছে? অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো। বলছে রাজ্য অন হার সাইকেল মুভস উইথ এ স্পিড এত কিলোমিটার পার আওয়ার, হি রেস্ট 10 মিনিটস আফটার ইচ 8 কিলোমিটার ডিস্টেন্স, হাউ লং শি টেক
ইন কভারিং 120 কিলোমিটার ডিস্টেন্স। একদম সেম কোশ্চেন। এবার দেখো আগের কোশ্চেনটা আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এতটা লিখেছি, এই কোশ্চেনের ক্ষেত্রে এতটা লিখবো না। কিভাবে এক্সাম হলে তোমরা সলভ করবে সেটা এখানে দেখো। তো দেখো এক্সাম হলে সলভ করার প্রসেস। সবার প্রথমে এখানে টোটাল ডিস্টেন্স কত, 120 কিলোমিটার। তো টোটাল ডিস্টেন্স আমরা সূত্র জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। সুতরাং টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তো দেখো অ্যাকচুয়াল টাইম কত লাগবে, অ্যাকচুয়াল সময় কত লাগা উচিত ছিল, অ্যাকচুয়াল টাইম যদি সে নন স্টপ যেত, তাহলে টোটাল ডিস্টেন্স 120 কিলোমিটার, তাকে স্পিড কত বলেছে, 12 কিলোমিটার পার ঘন্টা। স্পিড দিয়ে ভাগ করে দেবো, আমি টাইম পেয়ে যাব। তো 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10। তাহলে অ্যাকচুয়াল টাইম আমি কত পেলাম, অ্যাকচুয়াল টাইম পেলাম 10 ঘন্টা। আমি যদি নন স্টপ যেতাম তাহলে আমার সময় লাগতো 10 ঘন্টা। কিন্তু আমি কি করছি, 10 মিনিট হি রেস্ট 10 মিনিটস আফটার 8 কিলোমিটার ডিস্টেন্স। 8 কিলোমিটার অন্তর অন্তর আমি কি করছি, রেস্ট করছি। কত মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। তাহলে কতবার আমি থেমেছি, তাহলে থামার সংখ্যা। দেখো টোটাল ডিস্টেন্সকে কি বলেছি, টোটাল ডিস্টেন্সকে যত দূরত্ব অন্তর অন্তর থামছে, 8 কিলোমিটার দূরত্ব অন্তর অন্তর থামছে, তত দিয়ে ভাগ করো এবং তার থেকে 1 বিয়োগ করে দাও। তো এখান থেকে কাটলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 24, 24, অর্থাৎ 24 থেকে 1 বাদ গেলে 23। তো 23 বার সে কিন্তু থামছে। এবং প্রত্যেকবার থামার জন্য সে কত টাইম নিচ্ছে, দেখো প্রত্যেকবার থামার জন্য সে টাইম নিচ্ছে 10 মিনিট করে টাইম নিচ্ছে। তাহলে কত মিনিট সে থেমেছে, তাহলে 23 বার থেমেছে, প্রত্যেকবার 10 মিনিট থামলে 23 ইন্টু 10 মিনিট মানে কত হচ্ছে, 230 মিনিট সে কিন্তু রেস্ট নিয়েছে। কি নিয়েছে, রেস্ট নিয়েছে। 230 মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, তাহলে হচ্ছে কত, 3 6 18, 3 ঘন্টা 3 ঘন্টা 50 মিনিট, তাই তো। 1 মিনিট এখানে একটুখানি ওয়েট করো, 8, আচ্ছা এখানে কাটাকুটি ভুল হয়েছে, একটুখানি কারেকশন করে নাও। 8 15 120 হবে, 8 দিয়ে কাটলে 24 না, এখানে 15 হবে। 8 15 120, তাহলে কতবার, 14 বার সে কিন্তু রেস্ট নিয়েছে। 14 বার যদি রেস্ট নেয় তাহলে এখানে প্রত্যেকবার রেস্ট নিয়েছে কত মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। তাহলে 14 ইন্টু 10 মানে কত হচ্ছে, 140 মিনিট সে কিন্তু রেস্ট নিয়েছে। 140 মিনিট মানে কত ঘন্টা, 60 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট সে রেস্ট নিয়েছে এবং এটা হয়ে যাবে এক্সট্রা টাইম। তাহলে টোটাল টাইম কত হচ্ছে, টোটাল টাইম, টোটাল টাইম সমান দেখো 10 ঘন্টা অ্যাকচুয়ালি লাগতো, কিন্তু রেস্ট নেওয়ার জন্য আরও 2 ঘন্টা 20 মিনিট টাইম এক্সট্রা লাগছে। তাহলে 10 আর 2 সমান সমান কত, 12 ঘন্টা, 12 ঘন্টা 20 মিনিট, 12 ঘন্টা 20 মিনিট টাইম লাগছে। 12 ঘন্টা 20 মিনিট কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেনে চলে আসো, বলছে দেখো এ ম্যান কভার 75 কিলোমিটার ডিস্টেন্স ইন 6 আওয়ার। If he covers same distance on foot at the rate with the rate 5 kilometer per hour and some distance on cycle with the rate of 15 kilometer, the part of distance taken while moving on the foot will be. কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং এটাকে দুটো পদ্ধতিতে দেখাবো। একটা হলো বেসিক পদ্ধতি, যেটা বলবো সব থেকে সহজ পদ্ধতি। আরেকটা হলো কি, আরেকটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শনের, সরি, আরেকটা হলো অ্যালিগেশন মেথড। একটা অ্যালিগেশন মেথড আর একটা হলো বেসিক মেথড। তো সবার প্রথমে আমরা দেখব বেসিক মেথড, সবার প্রথমে আমরা দেখব বেসিক মেথড। এখানে আমি ধরে নিচ্ছি, এখানে কি বলেছে কোশ্চেনটা একবার বলে দিই। একটা মানুষ, এ ম্যান কভার্ড এ 75 কিলোমিটার ডিস্টেন্স ইন 6 আওয়ার, একটা মানুষ 75 কিলোমিটারের দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করছে। কিন্তু এই যে 75 কিলোমিটার ডিস্টেন্সটা কিভাবে অতিক্রম করছে, বলছে হি কভার সেম ডিস্টেন্স অন ফুট উইথ দ্য রেট অফ 5 কিলোমিটার অ্যান্ড সেম না, এটা সাম হবে, সাম ডিস্টেন্স
ইফ হি কভার্স, যদি সেই ব্যক্তি কিছু ডিস্টেন্স 5 কিলোমিটার/ঘন্টা বেগে পায়ে হেঁটে কভার করে এবং আর বাকি যে ডিস্টেন্সটা সেটা সাইকেলে কভার করে 15 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে এখানে জানতে চাইছে দ্য পাথ অফ দ্য ডিস্টেন্স টেকেন হোয়াইল মুভিং ফুট, অর্থাৎ সে কত রাস্তা পায়ে হেঁটে কভার করেছিল সেটাই এখানে আমাদের বার করতে হবে। তো আমি এখান থেকে যেটা বার করতে হবে সেটাকে আমি এক্স ধরে নেব। তো আমি ধরে নিচ্ছি পায়ে হেঁটে, ধরে নিচ্ছি ধরি 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 পায়ে হেঁটে, পায়ে হেঁটে যায়, ধরি পায়ে হেঁটে যায় এক্স কিলোমিটার পথ। তাহলে পায়ে যদি এক্স কিলোমিটার পথ হেঁটে যায়, তাহলে সাইকেলে, সাইকেলে যায়, সাইকেলে যাবে কতটা, সাইকেলে যাবে, কারণ টোটাল ডিস্টেন্স বলা আছে 75 কিলোমিটার, পায়ে হেঁটে যদি এক্স কিলোমিটার চলে যায় তাহলে টোটাল ডিস্টেন্সটা যে বাকি ডিস্টেন্সটা সাইকেলে যাবে, অর্থাৎ 75 - x কিলোমিটার ডিস্টেন্সটা সে কি করবে, সাইকেলে যাবে। এবার এখান থেকে আমরা সূত্র জানি কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দেখতে পাচ্ছ এই সূত্র কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কাজে লাগছে। তাহলে এখান থেকে আমরা টাইম ইকুয়াল টু বলতে পারি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স দেখো, পায়ে হেঁটে যাওয়ার ডিস্টেন্স কত, পায়ে হেঁটে যাওয়ার ডিস্টেন্স হলো এক্স কিলোমিটার, আমি ধরে নিয়েছি। এবং পায়ে হেঁটে সে কত স্পিডে যাচ্ছে, দেখো এখানে বলেছে 5 কিলোমিটার/ঘন্টা বেগে সে যাচ্ছে। তো এক্স বাই 5 মানে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে হয়ে যাচ্ছে টাইম, পায়ে হেঁটে কত টাইম গেছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। একইভাবে সাইকেলে যাচ্ছে কতটা দূরত্ব, 75 - x কিলোমিটার দূরত্ব, কত স্পিডে যাচ্ছে, 15 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তো এখান থেকেও আমরা পেয়ে যাব সাইকেলেতে যাওয়ার টাইম। এবং পায়ে হেঁটে এবং সাইকেলে যাওয়ার টোটাল টাইম বলে দিয়েছে, দেখো টোটাল টাইম কোশ্চেনে বলে দিয়েছে 6 ঘন্টা। তো এটা ইকুয়াল টু করে দাও 6। এবার ইকুয়েশন সলভ করলে অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে লসাগু দেখো কত হচ্ছে, এখান থেকে লসাগু, লসাগু দেখো 15, তাহলে এখান থেকে হচ্ছে কত 3x, এখান থেকে 75 মাইনাস কত x ইকুয়াল টু হচ্ছে কত 6। এখান থেকে পাচ্ছ 2x প্লাস কত 75, এখানে 6 আর 15, 6 15 কত হচ্ছে 90, 6 15 90, 2x সমান 90 থেকে 75 বাদ গেলে হচ্ছে কত 15, x সমান কত হচ্ছে 15/2 সমান সমান হচ্ছে কত 7.5, 7.5 কিলোমিটার। তো পায়ে হেঁটে কত কিলোমিটার গিয়েছিল, 7.5 কিলোমিটার গিয়েছিল। যদি সাইকেলে কতটা পথ জানতে চাই তখন কি করব, তখন এই 75 থেকে আমি বিয়োগ করে দেবো কত, 7.5 বিয়োগ করে দেবো। তো 75 থেকে 7 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 5 আর মানে 68, 68 হলে, তাই তো 68, 68 8 আর 7, হ্যাঁ 68, তার থেকে আরো 0.5 মানে 67.5 কিলোমিটার। একটা জিনিস খেয়াল রাখবে এই কোশ্চেনের ক্ষেত্রে, যেটা বার করতে বলবে, এখানে যেমন ফুট বার করতে বলেছে, যেটা বার করতে বলবে সেটাকে এক্স ধরে নেবে, তাহলে কি হবে, সহজ হবে, মানে পরে এসে আর বিয়োগ করতে হবে না। তো আমি এখানে বার করতে বলেছিল আমার পায়ে হেঁটে, তাই আমি এখানে পায়ে হেঁটেটাকে এক্স ধরে নিয়েছি। আশা করি কোশ্চেন ক্লিয়ার হয়েছে। এটা গেল বেসিক পদ্ধতির সব থেকে বেস্ট মেথড। এবার দেখব এই সেম কোশ্চেনটা আমরা সেকেন্ড মেথড, অ্যালিগেশন মেথডের মাধ্যমে দেখব। সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড। তো এখানে দেখো অ্যালিগেশনের অর্থ কি, আলাদা আলাদা মান, আলাদা আলাদা মান থাকবে, তার সংযুক্ত মান থাকলে আমরা অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে দেখো সবার প্রথমে তার নর্মাল স্পিড বা অ্যাভারেজ স্পিড কত, নর্মাল স্পিড, নর্মাল স্পিড কত, নর্মাল স্পিড বা একেই বলতে পারো অ্যাভারেজ স্পিড, তার অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড। তো দেখো স্পিড সমান আমরা সূত্র জেনে এসেছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টোটাল ডিস্টেন্স দেখো এখানে বলা আছে কত, 75 কিলোমিটার ডিস্টেন্স বলা আছে, 75 কিলোমিটার ডিস্টেন্স বলা আছে, কত ঘন্টায় গেছে, 6 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে যাব ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম হয়ে যাচ্ছে কিলোমিটার/আওয়ার। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 25 75, তার মানে কত হচ্ছে 12.5, 12.5 কিলোমিটার/আওয়ার হয়ে যাচ্ছে তার অ্যাভারেজ স্পিড। এবার এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো, সে ফুট মানে পায়ে হেঁটে যাচ্ছে,
আর কিসে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, পায়ে হেঁটে এবং সাইকেলে যাচ্ছে। তো পায়ে হেঁটে যখন যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, দেখো বলছে পায়ে হেঁটে যখন যাচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, পায়ে হেঁটে যখন যাচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা বেগে। সাইকেলে যখন যাচ্ছে কত বেগে, 15 কিলোমিটার/ঘন্টা বেগে। তো এখানে লেখো 15 কিলোমিটার/ঘন্টা বেগে। কিন্তু যখন দুটো কম্বাইন স্পিড হচ্ছে, মানে যখন অ্যাভারেজ স্পিড হচ্ছে, সেই অ্যাভারেজ স্পিডটা কত পাচ্ছি, দেখো আমরা এখানে বার করেছি 12.5 কিলোমিটার হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। তো এখানে লেখো 12.5। এবার এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। 12 থেকে 5 বাদ গেলে কত হচ্ছে, 7, মানে এখান থেকে হচ্ছে কত, 7.5, 7.5। আর এখান থেকে 13 মানে 2 আড়াই, এখান থেকে হচ্ছে কত 2.5 আড়াই। তো এখান থেকে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, এখান থেকে কাটাকুটি করো। 25 কাটলে 25 দিয়ে কত হচ্ছে, 3 25 75। তো এখান থেকে রেশিও পাচ্ছ কত, 1:3, 1:3 রেশিও পাচ্ছ। এবং তোমাদেরকে পড়িয়েছিলাম যে যখনই কোনো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাসেই পড়িয়েছি, ডিস্টেন্স বাই টাইম হবে, এবং স্পিডের যখন আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব তখন আমরা যে রেশিওটা পাবো সেটা কিসের রেশিও পাবো, টাইমের রেশিও পাবো। ডিটেলসে ডিসকাস করা আছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাসে, সেখান থেকে দেখে নেবে যদি কারোর মনে না পড়ে। তো দেখো এখানে টোটাল টাইম বার করছি। টোটাল টাইম কত, রেশিওতে 3 আর 1 যোগ করো, কত হচ্ছে, টোটাল টাইম হলো 4। এই 4-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে, টোটাল টাইম লাগছে কত ঘন্টা, 6 ঘন্টা টাইম লাগছে। তো 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু হলো 6 আওয়ার। এখান থেকে কিসের ভ্যালু বার করতে হবে, পায়ে হাঁটার দূরত্ব, অর্থাৎ আমাদের এখান থেকে বার করতে হবে যে এই 1-এর ভ্যালু কত। না, হ্যাঁ, 1-এর ভ্যালু কত সবার প্রথমে বার করতে হবে। তো 4-এর ভ্যালু 6, তো 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 6/4 ঘন্টা। কাটাকুটি করো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ সময় লাগছে কত, 3/2, মানে 1.5 ঘন্টা সময় লাগছে। তাহলে 1.5 ঘন্টা ধরে যদি 5 কিলোমিটার/ঘন্টা বেগে সে হেঁটে যায়, তাহলে কত ডিস্টেন্স সে হেঁটে গেছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে পায়ে হেঁটে যাওয়ার দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স সমান আমরা জানি কি, স্পিড ইনটু টাইম। তো পায়ে হেঁটে যাওয়ার স্পিড কত, 5 কিলোমিটার/ঘন্টা, টাইম লাগছে 1.5 ঘন্টা, গুণ করে দাও 5 × 15 কত হচ্ছে 75, মানে 7.5 কিলোমিটার ডিস্টেন্স সে হেঁটে গিয়েছিল। তো এটা গেল অ্যালিগেশন প্রসেস। কারণ অনেকের ডাউট থাকে, অনেকে ভাবেও যে আচ্ছা অ্যালিগেশন ভাবেও এটা আমরা আগে করেছি, তো অ্যালিগেশন প্রসেস দেখিয়ে দিলাম। অ্যালিগেশন প্রসেসটা কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। আর সব থেকে বেস্ট মেথড এই কোশ্চেনে বলবো, এক্স ধরে করো, চট জলদি হয়ে যাবে এবং এই জিনিসটা মনেও থাকবে। অনেক সময় অ্যালিগেশন বসাতে টাইম যায় বা অ্যালিগেশন বসাতেও কিন্তু ভুল হয়। তো খেয়াল রাখবে, দুটো মেথডই দেখিয়ে দিলাম, দুটোই বাড়িতে প্র্যাকটিস করবে, কিন্তু বেস্ট মেথড বলে দিচ্ছি এই বেসিক মেথড। পরে কোশ্চেন চলে আসো, 18 নম্বর কোশ্চেন। কি বলছে, এই কোশ্চেনটা আজকে লাস্ট রাখবো কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। তো কি বলছে, এ ট্যুরিং টিম কভার্স 1/8 পার্ট অফ হিজ জার্নি বাই বাস, 5/16 পার্ট অফ ট্রেন। একটা ট্যুরিং টিম কি করছে, ট্যুরিং টিম 1/8 অংশ কি করছে, বাসে কভার যাচ্ছে, 5/16 অংশ ট্রেনে যাচ্ছে, 7/16 অংশ বোটে যাচ্ছে, এবং বাকি অংশ থেকে যাচ্ছে কত, এত মিটার, যেটা তারা পায়ে হেঁটে যাচ্ছে। বলছে হাউ মাস টোটাল জার্নি ডিড দ্য টিম কভার, টোটাল কতটা জার্নি টিম কভার করছে। তো আমি ধরে নিচ্ছি টোটাল 1 অংশ, টোটাল ডিস্টেন্স 1 অংশ, তার মধ্যে কি 1/8 অংশ, 1/8 অংশ বাসে যাচ্ছে, 5/16 অংশ ট্রেনে যাচ্ছে, 5/16 অংশ ট্রেনে যাচ্ছে, এবং 7/16 অংশ বোটে করে যাচ্ছে, নৌকাতে করে যাচ্ছে। তাহলে এত অংশ যদি চলে যায় এবং টোটাল ডিস্টেন্স যদি 1 অংশ হয়, তাহলে বাকি ডিস্টেন্স এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবে। তো এখান থেকে বিয়োগ করো, সবার প্রথমে বাকি ডিস্টেন্স বার করো কতটা, এখান থেকে 16 হয়ে যাচ্ছে লসাগু, তো এখানে হচ্ছে 2, এখানে হলো 5, এখানে হলো কত 7, 7 5 12, আর 2 হচ্ছে কত 14। তো 1 - 14 বাই কত 16, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7,
তো 1 মাইনাস 7/8 ইকুয়াল টু কত হচ্ছে 1/8 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1/8। এই 1/8টা যেটা পেলে এটা কি, এটা হলো অবশিষ্ট রিমেনিং। এটা কি পেলে, এটা পেলে রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং ডিস্টেন্স, এটা কি পেলে রিমেনিং ডিস্টেন্স। দেখো এই রিমেনিং ডিস্টেন্সটাই এখানে বলা আছে কত, রিমেনিং পার্ট বলা আছে 4860 মিটার, অর্থাৎ 1/8 সমান কত, 1/8 সমান 4860 মিটার। তোমাকে বলেছে যে টোটাল জার্নি কতটা, তো একের ভ্যালু তোমার বার করতে হবে, কারণ একটা আমরা ধরে নিয়েছি কি টোটাল জার্নি, তো একের ভ্যালু কত, তো 1 সমান কি হচ্ছে 4860/1/8, তো 1/8 আবার 8 ওপরে উঠে যাবে, তো ডাইরেক্টলি আমি এখানে গুণ করে দিচ্ছি, এখানে গুণ করো অ্যান্সার পেয়ে যাবে 8 0 0 6 48 এর 8 হাতে 4, 8 8 64 আর 4 68 হাতে 6, 4 8 32 আর 6 কত 38, তো 38880 মিটার। কোন অপশন আছে, অপশন বি তে আছে, তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এখনো কিন্তু অনেক কোশ্চেন বাকি আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। আজকের ক্লাসে যদি কোথাও ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা কিন্তু লাইক করছো না ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি। তো ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, যদি কোথাও ডাউট থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।